সমকামী, অর্থাৎ পুরুষে পুরুষে বিবাহ, নারীয়ে নারীয়ে বিবাহ, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হইলে পুরুষ পুরুষকে ভালো লাগতে পারবে, নারী নারীকে ভালো লাগতে পারবে। এমনকি এই কমিশনারের প্রধান একজন সমকামী। নাউজুবিল্লাহ কয় না? কি আশ্চর্যের বিষয়, বাংলাদেশে এত বড় একটা অভ্যুত্থান হলো, এরপরে মানুষ যারা বিশ্বাস করে এখন আমাদের বলতেই হয় খাল কেটে কুমির এনেছি আমরা। কথা কয় না? খাল কেটে কুমির এনেছি। সংস্কার করবেন করেন, দেশে নির্বাচন প্রয়োজন নির্বাচন করবেন করেন, কিন্তু যারা মানবাধিকারের দোহাই দিয়ে পুরা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে চায়, গাজাতে তাদের এখনো অফিস আছে। গাজায় লক্ষ লক্ষ শিশু নারী নির্যাতন হলো, হত্যা হলো, জাতিসংঘের মানবাধিকার একটা তো শব্দ পর্যন্ত করে নাই। আমার দেশের এমন অবস্থা হয় নাই যে মানবাধিকার কমিশন আমার দেশে প্রয়োজন, বাংলাদেশে কোনো মানবাধিকারের অফিস করতে দেওয়া হবে না। রাজি আছো তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম অতি সত্বর ডাকবেন, সিদ্ধান্ত চলে আসছে। আজকে বাংলাদেশের জেলাভিত্তিক পুরা বাংলাদেশে বিক্ষোভ মিছিল, আগামী দিনে যদি না হয় রাস্তায় নামবে। আর এরপরে যদি ঘর করা হয়, 32 নম্বর যেহেতু এই দেশের মানুষ ভাঙতে পারছে, এত স্মৃতি থাকার পর মানবাধিকার উড়াতে আমাদের বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আজীব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। অভ্যুত্থানের পর এতগুলো মানুষ জীবন দিয়ে মানবাধিকারের অফিস করার জন্য বাংলাদেশে ডক্টর ইউনূসকে বসানো হয়েছে। নারী কমিশনার নিয়ে এক টালবাহানা করলো, নির্বাচনের টালবাহানা বাতি দিলাম, রাজনৈতিক বিষয়। কিন্তু বাংলাদেশে এমন পরিস্থিতি হয় নাই যে এখন জাতিসংঘের হাতে আমাদের দেশকে তুলে দিতে হবে। আর এই কথা মনে রাখবেন, আমেরিকা যার বন্ধু পৃথিবীতে, তার আর শত্রু প্রয়োজন নাই। পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রকে, নিরপরাধ রাষ্ট্রগুলোকে কোনো অভিযোগ ছাড়া 20 বছর আফগানরে শুধু বম্পিং করলো, বোমা মারলো, কোনো অভিযোগ নাই, ফিরে আসলো। গাজায় মানবাধিকার এখন দেখে না, সিরিয়া দেখে না, কাশ্মীর দেখে না। এরা আমাদের বাংলাদেশে গণহত্যা হয়েছে এটা বিচার করার জন্য মানবাধিকার কমিশন বাংলাদেশে অফিস গঠন করতে হবে। 3 বছরের চুক্তি করেছে। আর নিন্দা প্রস্তাব করছি, নিন্দা জানাচ্ছি, এবং মুসলিম হিসেবে দায়িত্ব, যারা সমকামীকে প্রমোট করে, নারী পুরুষের সমান অধিকারকে প্রমোট করে, ছেলে ছেলে বিবাহ আর নারী নারী বিবাহ এই জিনিস প্রমোট করে, 50% বাবার জমি মেয়েকে, 50% ছেলেকে, এগুলো তারা প্রমোট করে, এমন কমিশন বাংলাদেশে আপনারা চান? এই জোরে আওয়াজ করে বলেন, এমন কমিশন চান? কেন বাংলাদেশের ছাত্র জনতা এত বড় অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের দেশে শিক্ষিত সমাজ নাই? তদন্ত কমিটি নাই? এদেশে র্যাব নাই? পুলিশ নাই? সেনাবাহিনী নাই? না, এই দেশে শুধুমাত্র লেবার চিনে পাঠানোর জন্য। সুতরাং নিন্দা জানাচ্ছি আমরা, এবং একেবারে হুঁশিয়ারি বাক্য, যেই জায়গায় ধর্ম সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে, ইসলামের সাথে কোনো কিছু সাংঘর্ষিক হবে, বিগত দিনেও ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, খেটে খাওয়া দিনমজুর, দিনদার, অসহায় মানুষরা জীবন দিয়েছে, বাংলাদেশে কিছু বাস্তবায়ন করতে দেওয়া হয় নাই। আগামী দিনেও ডক্টর ইউনূসের কোনো আমেরিকা এজেন্ট বাস্তবায়ন বাংলাদেশে করতে দেওয়া হবে না। দেশের খারাপ পরিস্থিতিতে বসায় এই অবস্থা না যে আমেরিকার কাছে দেশ আমরা দিয়ে দিয়েছি। আমি আশ্চর্য হয়ে যাই। অনেক লম্বা সময় নিয়ে কথা বলার প্রয়োজন ছিল। আমি শুধু আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, ওলামায়ে কেরামের পক্ষ থেকে সিদ্ধান্ত আসছে, খুব অতি সত্বর পুরা দেশ এই ব্যাপারে ঐক্যবদ্ধ হবে, এবং এটাই সিদ্ধান্ত, বাংলাদেশে এমন কোনো অফিস কার্যালয় করতে দেওয়া হবে না। আপনারা কি চান সমকামীকে প্রমোট করে? এমন এই কমিশনের প্রধানও রাখা হয়েছে কারে জানেন? সমকামীরই। অর্থাৎ সে পুরুষে পুরুষে আসক্তি, তাকে পুরুষ পুরুষ ভালো লাগে, নারী না। নাউজুবিল্লাহ। এরকম বহু জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এই অভ্যুত্থানের পরে আমাদের দেশটা আমরা ধ্বংস হতে দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সোচ্চার থাকবেন, যে দেশের যে কোনো পরিস্থিতিতে যদি দেশের সীমানা প্রাচীর ধ্বংসের মুখে যায়, দেশকে ধ্বংসের মুখে কেউ ঢেলে দেয়, কোনো ষড়যন্ত্র করে, আপনি মুসলিম হিসেবে দায়িত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে ভালোবেসেছেন, দেশকে রক্ষার জন্য, যুদ্ধের জন্য নবীজি আদেশ দিয়েছেন। সুতরাং বাংলাদেশ মুসলিম দেশ,
এদেশে এখনো 90% মুসলমান। সুতরাং মুসলমানের বিপরীতে সকল দল, ইসলামী যত দল আছে সকল দল ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার সাথে বসে এই ব্যাপার পরিষ্কার করেছে যে এইটা করা যাবে না। উনি বলেছেন আপনারা ওলামায়ে কেরাম আরো বড় পরিসরে পরামর্শ করে আমাকে জানান। এই কথা বলার তৃতীয় দিনের মাথায় চুক্তি স্বাক্ষর করে ফেলছে। মগের মুল্লুক দেশটায় যা ইচ্ছা তাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের থেকে আমাদের হেফাজত করুন।